যদি আপনি কিছু শিখতে চান তাহলে শুধু এইটা শিখেন যে আমি এখন যা আছি, যা নিয়ে আছি, যা করতেছি, যা শুনতেছি, যা বলতেছি, যা দেখতেছি, এটাকে কিভাবে পজিটিভলি এনজয় করা যায়। এনজয় করা মানে জোর করে এটা নিয়ে ঠাট্টা তামাশা করা না, অট্টহাসি করা না, এটাকে ভেতর দিয়ে ফিল করার নাম হচ্ছে এনজয় করা। তো প্রশ্ন উঠে যে আমি কিভাবে এনজয় করব? আমার যদি ভালো না লাগে, জীবনে সবকিছু কি ভালো লাগে? আগে বলবো যেটা ভালো লাগে ওটাকে এনজয় করেন। তো যেটা ভালো লাগে না সেটা নিয়ে কি করব? এখন এই কথাটা যদি একজন স্টুডেন্টের সাথে হয় তো সে বলবে আমার তো পড়তেই ভালো লাগে না। এন্ড বিজনেসম্যানকে বলবো বিজনেস করতেই তো ভালো লাগে না। চাকরি যে করে তাকে বলবো না চাকরি করতেই ভালো লাগে না। সারাদিন খেলবো, ঘুরবো, মাস্তি করবো, ভালো লাগে। তো উত্তর হচ্ছে যে আপনার চাকরি করতে ভালো লাগে না, তার কারণ হচ্ছে যে আপনার ব্রেনের মেমোরিতে চাকরি করার হ্যাবিট তৈরি হয় নাই। স্টুডেন্টের পড়তে ভালো লাগে না এর অর্থ হচ্ছে যে এটা ভালো লাগে না, না এটা তার পড়ার হ্যাবিট তার ভেতরে তৈরি হয় নাই। আমার কাছে এক ছেলে আসছিল, বলে তোমার পড়তে ভালো লাগে না তো কি ভালো লাগে? বলে আমার সুইমিং করতে ভালো লাগে। বলে যাও একদিন 8 ঘন্টা একটানা সুইমিং করো। তো 8 ঘন্টা করে নাই, ঘন্টা দুয়েক করছে, আমাকে এসে রিপোর্ট করছে এখন সুইমিংও ভালো লাগে না। এই ভালো লাগে না আর ভালো লাগে এটা আপেক্ষিক বিষয়। যেরকম আব্দুর রহিমের পোলাও খেতে ভালো লাগে না সাদা ভাত খেতে ভালো লাগে, এটা আপেক্ষিক বিষয় না? ইমতিয়াজ আরমানের পোলাও খেতে ভালো লাগে সাদা ভাত ভালো লাগে না, এটা আপেক্ষিক বিষয়। সাদা ভাতও যা পোলাও তাই। এটা হচ্ছে দুজনের বিষয়টাকে দেখার দৃষ্টিভঙ্গি। তারা দুজন এই ভালো না লাগে এখানে বানাইছে, ভালো লাগে এটাকে এখানে বানাইছে। তো আপনাকে কি করতে হবে? যদি জীবনকে উপভোগ করতে চান আপনাকে চিন্তাটা পরিবর্তন করতে হবে না, চিন্তা করার ধরনটাকে পরিবর্তন করতে হবে।